এবারের ভোটার সংখ্যা কত জানেন? 12,77,00,000-এরও বেশি। নির্বাচন কমিশনের হিসেব বলছে গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসবী আমেজ আছে, এটা সত্যি, কিন্তু শঙ্কার জায়গারও কিন্তু অন্ত নেই। এবারের নির্বাচনের প্রধান দুই দল বিএনপি এবং জামায়াত। আগে এই দুটি নাম আওয়ামী লীগ একসাথে উচ্চারণ করত, বিএনপি জামাত। তার অনেক কারণও অবশ্য আছে। জামায়াত ইসলামীর 18 সংসদ সদস্যের সমর্থন ছাড়া 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির পক্ষে সরকার গঠন করা সম্ভব হতো না। জামায়াত নেতাদের সঙ্গে মিলে 2001 সালে সংসদ নির্বাচনের আগে বেগম জিয়া এবং বিএনপির অন্য নেতারা সারা দেশে নির্বাচনী প্রচারণা চালিয়েছে, এক মঞ্চে বক্তৃতা দিয়েছে এবং বিজয় লাভ করে জামায়াতকে নিয়ে সরকার গঠনও করেছে। কিন্তু সময়ের পরিক্রমায় দুই দলের রাজনৈতিক বিভাজন এখন স্পষ্ট এবং তীব্র। নির্বাচনের সামনে নিয়ে দুই দলই এখন দোষারোপে ব্যস্ত। কিন্তু আগের সম্পর্কটা ছিল এমন যে 1991 সালে কোনো লিখিত ডকুমেন্ট ছাড়াই জামায়াত নেতারা কিছু হাসি ও মৌখিক আশ্বাসের বিনিময়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে একেবারে নির্ধারকের ভূমিকা পালন করেছিল। 2001 সালেও সরকার গঠনে জামায়াতের 71-এর কথিত কর্মকাণ্ড বিএনপির জন্য কোনো ধরনের সমস্যার হয়নি। আবার অন্যদিকে জামায়াত এখন অভিযোগ করছে বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কিন্তু একটি ভাবনার বিষয়, যে সময় চ্যাম্পিয়ন হয়েছিল 2001 সালে, তখন জামায়াতেরও দুজন মন্ত্রী ছিলেন, চ্যাম্পিয়ন কিন্তু জামায়াতও। সেই সময় জামায়াত কিন্তু খালেদা জিয়ার নেতৃত্ব মেনে নিয়েছিলেন এবং তারেক রহমানের সঙ্গে যোগাযোগের কারণেই তারা সেই সময় সরকারে যেতে পেরেছিল। এখন তারেক রহমান ইন্টার পাস হয়ে গেল, জামায়াতের কাছে অদ্ভুত অদ্ভুত সব রাজনীতি। বাস্তবতা কি বলছে? জামায়াত যে এগিয়েছে এটা এখন ধ্রুব সত্য, কিন্তু সেই সত্য স্বীকার করতে পারছে না বিএনপি। জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নিরঙ্কুশ বিজয়, তা জাতীয় নির্বাচনে বিএনপির জন্য অশনি সংকেত বয়ে আনছে। আন্তর্জাতিক গণমাধ্যমে জামায়াত ক্ষমতার দ্বারপ্রান্তে উপনীত হওয়ার সম্ভাবনার কথা কি বিএনপি এবং তারেক রহমানের মধ্যে আশঙ্কার সৃষ্টি করছে? যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট গত মাসের এক জরিপে বিএনপির প্রতি দেশের মানুষের সমর্থন দেখিয়েছে 34%। অন্যদিকে জামায়াতের দেখিয়েছে 29%। বিএনপি নির্বাচনে বিজয়ী হবে, এটা এখন পূর্ণ বিশ্বাসে বলা কি যাচ্ছে? উত্তর নায়ের পক্ষেই যাবে। তারপরও বিএনপির আশা ভরসার একমাত্র জায়গা সেই তারেক রহমানই। শেষ পর্যন্ত খালেদা জিয়া ও জিয়ার দলটির ভবিষ্যৎ কি হবে সেটা এখন দেখার বিষয়। আপাতত আমরা দেখি জামায়াত 71-কে কিভাবে ডিল করে, আর বিএনপি চাঁদাবাজ তকমাকে কিভাবে ভুলিয়ে দিতে পারে। জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, এমন নিউজ এখন রাজনৈতিক মেরুকরণ নিয়েই ভাবতে বাধ্য করছে। একদিকে ভারতের মতিগতি তারেক রহমানই, এটা তো নিশ্চিত করে বলা যায়। অন্যদিকে আমেরিকার চাওয়া যদি সত্যি সত্যি জামায়াতে হয়, তাহলে তো বিষয়টি আর অতটা সহজ থাকলো না। এর সাথে আরও একটি বিষয় যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এ নিয়ে বেশ আলোচনাও আছে যে ক্ষমতায় যেতে জামায়াত বহুমুখী ষড়যন্ত্র করছে ভিতরে ভিতরে এবং তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাচ্ছে, এমন কথাও আছে। কিন্তু এমন কথাও আবার আছে যে এটা কোনোভাবেই বিএনপি ভেদ করতে পারবে না। তবে শেষে একটি কথা বললে পক্ষপাত হবে বটে, তবে বাস্তবতা তো আর অস্বীকার করা যায় না। এবার তারেক রহমানের ম্যাজিক যদি সত্যি সত্যি কাজে না দেয়, তা দেশের মধ্যপন্থী মানুষের জন্য আঘাতের কারণ হবে। মধ্যপন্থার আদর্শ হোঁচট খাবে একেবারে নিশ্চিতভাবে বলাই যায়।